আল্লাহ নবীর আদর্শ কেমন ছিল একটু বলি শোনেন। আল্লাহ নবী চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার এমন করে শিকার করতে জঙ্গলে গেছে, ছোট্ট মধ্যে একটা হরিণীকে দেখতে পেয়েছে, তার দিকে নিশানা যখনই লাগায় সে লাফিয়ে 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 চলে যায়। হঠাৎ করে হরিণীর জবান থেকে মানুষের নয় কথা মহান সুরুষ আল্লাহ বাবা করাচ্ছে। ওই হরিণীটা বলতে লেগেছে, এ হযরত হামজা তুমি আমাকে শিকার করতে এসেছো, শিকার যদি করতে হয় যা ঘরে গিয়ে এতিম এসে নবী মুহাম্মদ রাসূলকে যে আঘাত দিয়েছে ওই আবু জেহেলকে শিকার করো, তার উপরে তুমি রাগ মিটাও। ব্যাপারটা কি হয়েছে বুঝতে পারলো না, ওখানে ঘরে ফিরে এসে খোঁজ নিল যে এতিম নবী মুহাম্মদকে আবু জেহেল আঘাত করেছে, কষ্ট দিয়েছে। ওই কথাটা শোনার সাথে সাথে হযরত হামজা তখন নবীকে নবী বলে মানে নে, এক আল্লাহ পাকের উপর ঈমান আনে নে, আমার রাসূলুল্লাহকে রাসূল বলে তখন মানে নে। এই কথাটা শুনে সুজা চলে গেছে আবু জেহেলের কাছে। এ ভাই আবু জেহেল, এতিম নবীকে তুমি মুহাম্মদকে তুমি নাকি মেরেছো? হ্যাঁ মেরেছি। কেন মেরেছো? ওই মুহাম্মদ বলে নাকি জিনা চলবে না, সুদ চলবে না, জুলুম চলবে না, দাদাগিরি চলবে না, খুনোখুনি চলবে না, গরিবকে লুটা চলবে না, এমন করে এক আল্লাহ দাসত্ব করতে হবে। আমাদের হাতে তৈরি করা 360টা উপাসনা চলবে না, মালিক নাকি একজন, তিনি হলেন আল্লাহ। এই কথা যখনই বলে আমি তাই মেরেছি। তাহলে হক কথা বলতে গিয়ে রাসূল মার খেয়েছে না খাইনি? আপনারা খেলে অসুবিধা আছে? আপনারা কি নবীর থেকে ভিআইপি? আমি নবীর থেকে ভিআইপি নাকি? এমন সময় দেখা যায় হযরত হামজা আল্লাহ নবীর পক্ষ থেকে আবু জেহেলের মাথায় আঘাত করলো, মাথাটা ফাটিয়ে দিল। এটা ইসলামের কালচার নয়, এটা জাহিলিয়াত যুগের কালচার। যারা এক আল্লাহকে না মানতো তাদের কালচার ছিল এটা। এটা আমার নবী কখনো বলে না। উপরন্তু কি হয়েছে দেখুন, হযরত হামজা যখন মেরে দিয়ে ফিরে এসেছে নবীর কাছে, মুহাম্মদ তুমি কেঁদো না, মন খারাপ করো না, তোমার আব্বা নাই আম্মা নাই তো কি হয়েছে, আমি তো রয়েছে, তোমাকে মারবে ছেড়ে দেবো এটা হতে পারে না, আমি প্রতিশোধটা নিয়ে এসেছে। আল্লাহ নবী শুনে বলছেন কি করেছেন চাচা? না আমি আবু জেহেলকে মেরেছি। আল্লাহ নবীকে বলেছিলেন চাচা আমি বড় ব্যথা আবার পেয়ে গেলাম, কেন আমি মুহাম্মদ প্রতিশোধ নিতে আসিনি, আমি মুহাম্মদকে আল্লাহ আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আপনি কেন প্রতিশোধ নিলেন ভাইপো? তোমাকে খুশি করার জন্য তো করলাম। আল্লাহ নবী বলেছিলেন চাচা আপনি যদি আমাকে প্রকৃত খুশি করতে চান তাহলে যিনি আপনাকে বানিয়েছেন তিনাকে মেনে নেন, পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তাহলে বড় খুশি হব। সঙ্গে সঙ্গে আমার নবীর হাতে হাত দিয়ে হযরত হামজা এক আল্লাহ দাসত্ব স্বীকার করে নবীকে রাসূল বলে মেনে নিয়ে কলেমা পড়েছিলেন। এটা হচ্ছে রাসূলের আদর্শ। প্রতিশোধ লিয়া ইসলাম পছন্দ করে না। কিন্তু হ্যাঁ আর একটা কথা বলে যায় এখানে, কেন আমাদের ছেলেরা তো এমনি ওই কি বলে মুড়ির বস্তার মুখ খুলে রাখলে একদিন যেমন হয় তেমন মুড়ি টাইপের হয়ে গেছে। ওই জন্য একটু বলে দিচ্ছি, জান বাঁচানো কিন্তু ফরজ। সন্ত্রাসকে ইসলাম কখনো মাফ করে না, এটা মাথায় রাখবেন। সন্ত্রাসকে ইসলাম কখনো মাফ করে না। হ্যাঁ যদি সে ক্ষমা চেয়ে পরিবর্তন হতে চেয়েছে ইসলাম তাকে দায়িত্ব নিয়ে তার জায়গায় পৌঁছে দিবার কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তোমায় কেউ যদি আঘাত করতে আসে জান বাঁচাবার জন্য তুমি প্রতিরোধ করতে গিয়ে যদি বদর হয়ে যায় কিছু করার নাই, ওটা শরিয়াতে জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বদরটা রাসূল করেনি,
আবু জেহেল 1000-এর উপর সৈন্য নিয়ে আগিয়ে এসেছিল জুলুম করতে, হত্যা করতে, নির্যাতন করতে, প্রতিরোধ করতে গিয়েছিলেন রাসূল। কেন? মা বেটিদের ইজ্জত বাঁচাতে হবে, সেটা একটা আকার নিয়েছিল বিশাল। এটা শরীয়তে জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা বিদায় নিবার আগে আমার রাসূল পাকের একটা কথা বলে যায়। তরুণেরা, অবশ্যই কুরবানির মাস চলছে। আল্লাহ নবী নিজেও কুরবানি দিয়েছেন। নবী আমার মিনাতে গেলেন, নবী আমার কুরবানি দিলেন নিজের পক্ষ থেকে, নবী আমার পরিবারের পক্ষ থেকে। আর একটা পশুকে নিয়ে কুরবানি দিবার সময় বলতে লাগলেন, আল্লাহ এই জমিনের উপরে আমার অনেক উম্মতি আসবে, যারা কুরবানি দিবার সামর্থ্য হবে না। আল্লাহ আমি মুহাম্মদ তাদের পক্ষ থেকে কুরবানি দিয়ে দিলাম। কত ভালোবাসা আমাদেরকে। তরুণেরা, প্রেমিকেরা, সেই নবীকে ভালোবাসো, সেই নবীর কথা মেনে চলো, সেই নবীকে মডেল বানান, সেই নবীর দিকে আগে আসুন, যিনি তামাম জিন্দগিটা তোমার আমার জন্য আল্লাহ পাকের কাছে কেঁদেছে, তিনি তামাম জীবনটা তোমার আমার নাজাতের জন্য আল্লাহ পাকের কাছে কেঁদেছে। যখনই কেঁদেছে চোখের পানি কারণটা কি? আর রাসূলুল্লাহ নবী আমার বলেছেন, আমার উম্মত উম্মতি, আমার উম্মত উম্মতি, আমার উম্মত উম্মতি। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আজ আমরা আমাদের কর্মের দোষে আমার নবীর দুশমনরা আমার নবীর বিরুদ্ধে বলার সাহস পায়। আজ আমাদের গাফলতির জন্য আমার নবীর দুশমনেরা আমার নবীর বিরুদ্ধে কথা বলতে সাহস পায়। অথচ সিদ্দিক আকবর যখন তামাম পৃথিবীর অর্ধেক পৃথিবী যখন এমন কোন ইমাম হয়েছিলেন, অর্ধেক পৃথিবী যখন শাহ হয়েছিলেন, অর্ধেক পৃথিবী যখন খলিফা হয়েছিলেন, অর্ধেক পৃথিবী যখন পাওয়ারটা পেয়েছিলেন, ওই সময় মুসাইলামাতুল কাজ্জাব বলে একজন খাতমে নবুয়াতের বিরোধী করেছিল। হযরত আবু বকর সিদ্দিক এমন করে 10,000 যুবক সাহাবাদেরকে নিয়ে বুকে তাজা খুন ঢেলে দিয়ে মুসাইলামাতুল কাজ্জাব তার 90,000 সৈন্যকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। আজ আমরা এমন করে চলছি দুনিয়া জমিনে, আমাদের চাচনটা বসা কথাবার্তা সবকিছুই রাসূল ইসলামের বিরোধী হতে লেগেছে। যদি আমাদের মনে রাসূলের প্রেম থাকে, তাহলে আন্দোলনের নামেও যে বিশৃঙ্খলা কিছুদিন আগে হলো ওটা হতো না। আমাদের মধ্যে রাসূলের পুরো আদর্শ নাই, তাই আন্দোলনের নামে বিশৃঙ্খলা হয়। কেন? আমার রাসূল শিখিয়েছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না, মহান স্রষ্টার দয়া সে পাবে না। মানুষ, আপনি যখন কোন জায়গায় রোড বন্ধ করে বসে থাকেন, ওই রাস্তার উপরে হাজারো ছোট্ট ছোট্ট বাচ্চাকে তার মা কোলে করে গরমে বসে আছে। ওই রাস্তাতে হাজারো বুড়ো বুড়ি, বৃদ্ধা মহিলা বা বয়স্ক বাপকে নিয়ে তার সন্তানরা ডাক্তার দেখাতে বেরিয়েছিল, বা কোনো প্রয়োজনে বা মেয়ের বাড়ি বা ঘরে ফিরছিল, তারা অপেক্ষা করে গরমে বসে আছে। এটা আমার রাসূলের জন্য আন্দোলন হতে পারে না। এই আন্দোলনের পিছনেও ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র বলতে গেলেই তো সমস্যা। কিন্তু আপনাদের ঘরে এতটুকু বলবো, পরিবর্তন হন। কোন ইমাম আমাদের দলিল নয়, কোন পীর সাহেব, পীরজাদা, মুফতি, মাওলানা আমাদের দলিল নয়। আমাদের দলিল হলো মুহাম্মদ রাসূল আমিন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আন্দোলন করতে হবে, দুনিয়াদারি করতে হবে, রাসূল যেভাবে করতে বলেছে। দোষ করবে আব্বাস সিদ্দিক আর গাল খাওয়াবেন অন্যজনকে, না, এটা আমার রাসূলের আদর্শ নয়।
কারণ আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নয়। যে আব্বাস সিদ্দিকী দাদা পীরের আওলাদ, নবী বংশের ছেলে, ও ভুল করলে ওকে কিছু বলা যাবে না, এমনটা ঠিক আল্লাহ পাকের নিজামে নয়। এটা দুনিয়ার ক্ষেত্রে হতে পারে, এরা নেতা নেত্রীর সন্তান, এদেরকে কিছু বললে অসুবিধা আছে, এটা দুনিয়ায় হতে পারে। আল্লাহ পাকের নিজামে এমন কিছু নয়। যদি আল্লাহ পাকের নিজামে এমন থাকতো, এ দুনিয়ার মানুষ রেখে দেন, হযরত লূত সাল্লামের ছেলেকে আল্লাহ পাক তাআলা কেন ধ্বংস করে দিত? হযরত নূহ আলাইহিস সালামের ছেলেকে আল্লাহ পাক কেন ধ্বংস করে দিলেন? তিনি তো একটা নবী ছিলেন না। আল্লাহ পাকের নিজাম সবার জন্য সমান। তবে হ্যাঁ, যদি কেউ অন্যায় করার পরে আল্লাহ পাকের ক্ষমাটা চেয়ে নেয়, মাথাটা নত করে দেয়, নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়, আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ ভুল করে ফেলেছি, খাতা হয়ে গেছে, আল্লাহ আল্লাহ হালকা বয়সে গান শুনে ফেলেছি, আল্লাহ হালকা বয়সে জেনা করে ফেলেছি, আল্লাহ হালকা বয়সে শরাব পান করে ফেলেছি, আল্লাহ হালকা বয়সে রক্তের গরমে এমন এমন করে পাপ কাজগুলো করে ফেলেছি। পৃথিবী যখন ঘুমিয়ে থাকে, নিরিবিলি নির্জনে যদি মাথা নত করে চোখের কোনা দিয়ে সামান্য পানি বার করে দিয়ে যদি তুমি আমি মালিকের গায়ে কাঁদতে পারি, এ নওজোয়ান তরুণীরা, মারা বোনেরা, বাপেরা, অবশ্যই মালিক তিনি দয়াময়, অবশ্যই সেই মানুষগুলোকে ক্ষমা করে দেয়। আল্লাহ, এটা হচ্ছে আমাদের নত হওয়ার জন্য হয়। কিন্তু তা বলে যেন কেউ যদি মনে করে, যে আমি যদি মনে করি নাউজুবিল্লাহ, যে আমার দাদা হুজুর আছে, আমি পাপ করলো, আল্লাহ আমায় কিছু করতে পারবে না, আল্লাহ আমায় ছেড়ে দেবে, নাউজুবিল্লাহ। না, আল্লাহর নিজামে এমন কোন সিস্টেম নাই। আমি ভুল করার পরে আমি যদি নত হই, হ্যাঁ রহমান মাফ করে দেবেন বলেছে। কিন্তু নত হওয়ার জন্য আপনাদের কোনো ডেট জানা আছে নাকি? অমুক দিন হওয়ার পর কেন এতদিন বাঁচবো, কারো জানা আছে? তাহলে যে মুহূর্তে জানতে পারছেন, ওই মুহূর্তেই নত হওয়ার জন্য চেষ্টা করুন, কেননা সময় কাউকে টাইম দেবে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, সাহাবা হুজুরকে জানিয়ে দিয়েছেন, এ আমার উম্মত উম্মতিরা, এ আমার সাহাবারা, আমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দেবে, আমার আল্লাহ পায়া তুই বান্দা বান্দিকে ভালোবাসে। যখন কোন বান্দা বান্দি গুনাহ করে, অন্যায় করে, আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে ডাকতে থাকে, ওরে আমার বান্দা বান্দি আয়, এটা ধোঁকা, তুই লোভ লালসায় পড়ে যাচ্ছি, এখানে তোর বরবাদি আছে, আয় ফিরে আয় আমার দিকে, কেন দুনিয়া আখিরাত সবই আমার, তুই আমার দিকে ফিরে আয় বান্দা, তুই আমাকে মাথাটা নত করে দে, চোখের কোনা দিয়ে পানি ঝরিয়ে দে, যদি চোখ দিয়ে পানি নাও বেরোয়, কান্নার মতো যদি মুখটা করে নিয়ে কেউ আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ পাক ক্ষমা করে দিন, ভুল করে ফেলেছি, আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি, ক্ষমা করে দিন। এ আমার নওজোয়ানেরা, কেন কাঁদো না আল্লাহর কাছে? কেন ক্ষমা চাও না আল্লাহর কাছে? পৃথিবীর রাজা মহারাজারা আসামি খোঁজে মামুন করে শাস্তি দেবে বলে, আর আমার আল্লাহ দৈনিক তোমাকে আমাকে ডেকে ডেকে বলে, আয় আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, কেন আমার ভাইয়েরা কাঁদো না? আল্লাহর কাছে কাঁদবে যারা, কাঁদো অবশ্যই তারা ভালো। ভুল মানুষের হয়, তাই তো আল্লাহ বলেছেন যে আমি তোদেরকে মাফ করব। যদি ভুল না আমরা করতাম তাহলে মাফটা কে করবেন? কিন্তু যারা কাঁদে না, আল্লাহর কাছে ক্ষমা চাই না, আফসোস তাদের জন্য। চেষ্টা করো, যদি কান্নার মতো চোখ দিয়ে পানি নাও আসে, কান্নার মতো মুখ করো, নিরিবিলি নির্জুমে তাহাজ্জুদের নামাজ পড়ে কখনো কখনো কাঁদো, বা ঈশার নামাজ পড়ে সবাই ঘুমিয়ে বলল,
সবাই মসজিদ থেকে বাইর হয়ে যাক, তুমি একটু লেটে বাইর হও, বা ঘরে এসে নফল সুন্নাত পড়া বেশি সওয়াব। মসজিদের থেকে ঘরে নফল সুন্নাত পড়লে বেশি সওয়াব। কেন? ঘরকেও নামাজের আবাদ করতে হয়, কিন্তু ফরজ নামাজ মসজিদে জামাতের সঙ্গে পড়লে একা পড়ার থেকে 27 গুণ সওয়াব বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরি জামানা ভাই, দাজ্জালের ফিতনা শুরু হয়ে গেছে। আল্লাহ নবী বলেছে দুনিয়ায় সব থেকে ভয়ানক ফিতনা হলো দাজ্জালের ফিতনা। সব থেকে ভয়ানক ফিতনা দাজ্জালের, সেই ফিতনা শুরু হয়ে গেছে। ইমানদাররা তারা তাদের বাচ্চাদের ঘরে, তাদের মেয়েদের ঘরে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, রুখে রাখতে পারবে না। এমন একটা ফিতনার সময় এসে গেছে, হাজারো চেষ্টা করার পরও তারা জাহান্নামের দিকে চলে যাবে। তো সেই একটা সময় যখন তোমরা একটা মাহফিলে জমায়েত হয়েছে, তার লক্ষণটা ভালো, খারাপ না। একটু মন দিয়ে শোনো, দুটো আল্লাহর কথা শুনে যদি দিলটাতেও তোমাদের ভেতরে ভেতরে একটু মহব্বত টান হয়, আমার জানার দরকার নেই, আমাকে দেখানোরও দরকার নেই, সব তিনি সব দেখছে, সব জানছে, তোমার মনের মধ্যে কি হচ্ছে সব তিনি জানেন, আমার মনের মধ্যে কি হচ্ছে সব তিনি জানেন। তিনি যদি খুশি হয়ে যায় তা আবার কে তোমায় রুদিবে? সব তো তিনার। আহা, তবে হ্যাঁ, আলেমদের সঙ্গে থাকলে লাভ আছে। কেননা আলেমরা হলো নবীদের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর এক রাতে আল্লাহ নবী জানিয়ে দিলেন, কিয়ামতের দিনে আল্লাহ আওয়াজ দিয়ে বলে দেবে, আলেমদের সম্বন্ধে ঘোষণা দেবে, হিসাব নিকাশ হতে লাগবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। কিন্তু আল্লাহ পাকের আরশ আজিমের নিচে একদল বান্দারা দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক ওই সময় ফেরেশতারা জিজ্ঞাসা করতে লাগবে, আল্লাহ পাকের বান্দারা তোমাদের কি হিসাব নিকাশটা হয়নি? তারা বলতে লাগবে, হিসাব নিকাশ হয়ে গেছে, এখানে তাহলে কেন দাঁড়িয়ে আছো? ওই সময় তারা বলতে লাগবে, আল্লাহ পাক একটা ওয়াদা করেছিলেন, ওই ওয়াদার কিছু কাজ বাকি আছে। এ আল্লাহ পাকের বান্দারে, তোমাদের কি হিসাব নিকাশ হয়নি? হ্যাঁ হয়ে গেছে। কোথায় ঠিকানা? আল্লাহ দয়া করে জান্নাত দিয়েছে, তাহলে জান্নাতে না গিয়ে কেন দাঁড়িয়ে আছো? আলেম বান্দারা বলতে লাগবে, আমরা তো জান্নাতে যাব না। ফেরেশতারা বলতে লাগবে, তাহলে কি তোমরা জাহান্নামে যাবে? আলেম তো তারা, কোন আলেমের কথা বলছি? আল্লাহ যারা কাউকে ভয় করে না, ডর করে না, আল্লাহ যারা কখনো কাউকে খৌফ করে না, তাদের কথা বলছি। ওই সময় ফেরেশতারা যখন বলবে, আলেমরা বলবে, হ্যাঁ তাহলে নিয়ে চলো। ফেরেশতারা যখন এমন কথা কাটাকাটি হতে লাগবে, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে লাগবে। ওই সময় জাহান্নাম চিৎকার দিয়ে বলতে লাগবে, ও আমার আল্লাহ পাক, কাদেরকে আমাদের কাছে নিয়ে আসা হচ্ছে? যাদের হৃদয়ে আপনার মহব্বতের আগুন জ্বলছে, এরা যদি জাহান্নামের মধ্যে আসে, এদের অন্তরে যে মহব্বতের আগুন জ্বলছে, ওই আগুনে আমি জাহান্নাম পুড়ে যাব। আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদের বলতে লাগবে, ওরে আমার ফেরেশতারে, কেন ওনাদেরকে নিয়ে যাও? কি হয়েছে, কি কথা, কেন তোমরা নিয়ে যেতে লেগেছো? ওদেরকে জিজ্ঞাসা করো, কেন জান্নাত যেতে চাইনে? ওই সময় আলেমরা বলতে লাগবে, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ ভালোবেসেছিল, মহব্বত করেছিল। আমরা যেখানে নসিহত করতাম সেখানে গিয়ে তারা বসে যেত, আমাদেরকে তারা পিয়ার করত, আমাদেরকে তারা উজুর পানি দিয়ে দিত, আমাদেরকে তারা দস্তখান বিছিয়ে দিত। গল্প বলছেন, হাদিস শোনাচ্ছি, শুনে রেখে দেন। আমাদেরকে তারা প্রেম করত, ভালোবাসত। কেননা তাদেরকে আপনার বাণী শোনাতাম, আপনার নবীর কথা শোনাতাম। এক কথায় আমি আপনাদেরকে, আপনাকে
আপনাকে ভালোবাসতাম, আপনার হাবিবকে ভালোবাসতাম, এই জন্যে তারা আমাদেরকে ভালোবাসতো। ওই সময় আল্লাহ পাকের আলেম বান্দারা বলতে লাগবে, ও আল্লাহ পাক, আজকে তাদের মধ্যে থেকে একদল লোক জাহান্নামী হয়ে গেছে। আপনি বলেছিলেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত না তাদেরকে আমাদের সাথী বানানো হয়, আমরা তারা ছাড়া কখনো জান্নাতে যাব না। আল্লাহ অবশ্যই খুশির কথা শুনে তাকবীর দেওয়া, সুবহানাল্লাহ বলা, এটা অবশ্যই ভালো জিনিস। সময় দিকে খেয়াল রেখে একটু বলতে দেন। আল্লাহ পাকের আলেম বান্দাদের এই কথা শুনে আল্লাহ বলবে, ফেরেশতা ওরা সত্য বলছে, আমি তো ওয়াদা করেছিলাম দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে। আজ আমার আলেম বান্দাদেরকে যারা ভালোবেসেছিল, ভালোবাসাটা কার জন্য হয়? আল্লাহর জন্য। তাহলে অবশ্যই তারা কেন তাদের সঙ্গে যাবে না? যাও ওই আলেম গুলোকে নিয়ে যাও, আলেমদের সঙ্গে উঠা বসা করবেন। তবে এটা কোন আলেম? এক কথায় আল্লাহর কুদরতি দরবারে যারা আলেম, তারা এলেম শিক্ষা অর্জন করলেই তো দুনিয়ার লোক আলেম বলে। কোরআন হাদিসের জ্ঞান থাকলে আলেম বলে না। কোরআন হাদিসের জ্ঞান থাকলে দুনিয়ার মানুষের কাছে আলেম হওয়া যায়, আল্লাহর কাছে আলেম হওয়া যায় না। আল্লাহর কাছে আলেম হলো সেই বান্দাটা যে কোরআন হাদিস এবং সবকিছু তার উদ্দেশ্য থাকবে আল্লাহ। সোহবতে যারা বসবে, তাদেরকে পিয়ার করবে, তাদেরকে ভালোবাসবে, আল্লাহ তাদের সাথে তাদেরকে হাসর নাসর করবে। আমার বলতে বাধা নাই, আলহামদুলিল্লাহ। আমার 5 হুজুর পীর কেবলা ইনশাআল্লাহ আমার ঈমান বলছে তারা এই ধরনেরই আল্লাহ ওয়ালা আলেম ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হতে পেরেছি কি জানি না, তবে দোয়া করুন আল্লাহ যেন আমাদের ঘরেও হওয়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বুঝতে হবে, আবেগে ভাসলে হবে না, বুঝতে হবে, মানার মতো মানতে হবে। আর তাদের উদ্দেশ্য একটাই থাকবে আলেমদের, যে আল্লাহর বান্দাগুলোকে, আল্লাহর দাস দাসীগুলোকে আল্লাহ চিনানো, রসুল চিনানো, আল্লাহর রাস্তা দেখানো, রসুলের রাস্তা দেখানো। এবারে আপনাদের কারো কারো মনে ডাউট হতে পারে, তাহলে ব্যবসার বিষয়ে কি আলেমরা বলবে? অবশ্যই আলেমরা বলবে। আপনার সংসার বিষয়ে আলেমরা বলবে, আপনার লাইফের প্রত্যেকটা বিষয়ে আলেমরা বলবে। কেন? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্রতিটা বিষয়ের জন্য মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে তাদের মত বলবে না, তারা রাসূলের কথাটাকে বলবে। আজও সমাজে বহুত আলেম আছে, দেখুন তারা আল্লাহর জন্য কথা বলে না। দেখুন আপনারা তাকালে বুঝতে পারবেন, তাদের কথার মধ্যে একই মুখে দুরকম কথা পাওয়া যায়। এর ভুল দেখলে অত্যাচার করে, ওর ভুল দেখলে কিছু বলে না, একই ভুল। এই সমাজে বহুত আলেম এমন রয়েছে, বহুত ইমাম উলামা এমন রয়েছে। আর আল্লাহর জন্য যারা কথা বলবে তারা সবাইয়ের জন্য ওপেন কথা বলবে। তাতে নিজের পরিবারের আপনজনও যদি বেজার হয়ে যায় তাতে কিছু যায় আসে না তাদের। যুবক, এখানে অনেক মানুষ আছে, কাউকে আল্লাহ পছন্দ করেনি, তোমাকে আল্লাহ পছন্দ করেছে। নবীর মাহফিলে আসা, রাত জাগছো, বসে আছো, এটা তোমার জন্য একটা সৌভাগ্য, ঠিক না বেটি? এখানে অনেক মানুষ আছে ইসলামের জন্য কথা বলবে, এটা আল্লাহ পছন্দ করেনি, তোমার মুখ দিয়ে আল্লাহ পছন্দ করেছে হকের কথা বলা। আর তুমি বলতে গিয়ে মিথ্যা কেস খেয়েছো। তোমার তো খুশি হওয়া দরকার, গর্ব করা দরকার। চল 2-1 বছরের তো ব্যাপার, এই তো জিন্দেগি।
আল্লাহ হয়তো আমাকেই পছন্দ করেছেন, তার দিনের জন্য বলতে গিয়ে আমি বিপদে পড়েছি, তার দিনের জন্য কাজ করতে গিয়ে আমার উপরে চাপ এসেছে, তার দিনের জন্য কথা বলতে গিয়ে, রসুলের হয়ে কথা বলতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে, রসুলের হয়ে প্রতিবাদ করতে গিয়ে আজ আমার নামে কেস হয়েছে। খুশিও আদায় করা দরকার। তো চলো, আল্লাহ যদি রোজ লাতি জুতো খেয়ে জান্নাত দেয়, তো লাতি জুতো খেয়ে জান্নাত যেতে রাজি নয়। হিসাবটাকে এইভাবে নাও। যদি তোমার মকসদটা হয় আল্লাহর জন্য, তাহলে তোমার কোন কাজে বাধা হলে জানবে তোমার পরীক্ষা ছাড়া অন্য কিছু নয়। তোমার মকসদটার উপরে সবচেয়ে বড় জিনিস, তোমার মকসদটা কি। তোমার মকসদ যদি খারাপ হয়, তোমার যদি হাজারো রাস্তা খুলে যায়, জানবে আমার আল্লাহ তোমাকে হয়তো দুনিয়াতেই সব দিয়ে দিচ্ছে, আখেরাত জিরো করছে। অনেক জায়গায় বলেছিলাম, আপনারাও শুনেছেন কি জানি না, তারপরেও বুঝাবার জন্য একটা ছোট্ট কথা বলছি, বাস্তবিক কথা এটা। এক ব্যক্তি কোনো কারণে ফজরের নামাজ বিনা উজুতে একদিন পড়েছে। পড়ার পরে তার মনটাই সারাদিন বড় চিন্তা, যে বিনা উজুতে নামাজ পড়ে ফেললাম, হয়তো আমি আযাবের শিকার হয়ে যাবো, আমি বিপদে পড়ে যাবো, আমার কোনো ক্ষতি হবে। সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে, কোনো ক্ষতি হয়নি। ওই রাত্রিরে সংসার জীবনে ওই রাত্রে ঘুমিয়ে পড়েছে, কোনো ক্ষতি হয়নি। পরের দিন উঠেছে, ইচ্ছা করে সেদিন আবার উজু করেন। শুনছেন, প্রথম দিনে উজু করার পরিস্থিতি ছিল না, প্রেস্টিজ ম্যাটারের ব্যাপার ছিল, দাঁড়িয়ে গেছে, নামাজ পড়ে নিয়েছে। কিন্তু ইচ্ছা করে সেটা নয়, এটা নাচারে হয়েছে। কিন্তু আজকে আবার সে ইচ্ছা করে করেছে, করার পরে ভাবছে না, কালকে না হয় অন্য একটা ব্যাপার ছিল, আজকে তো ইচ্ছা করে করে ফেলেছে, আর রেহাই আমার নাই। আজকেও সারাদিন গেছে বড় ভয় ভয়ে টেনশনে কাটছে, কখন না আসমান থেকে কিছু এসে আমার উপরে আযাব হয়, কিছু ক্ষতি না হয়ে যায়, এই না আমার শরীরে কোনো প্যারালাইসিস হয়ে পড়ে যায়, নানা রকম টেনশন। রাত হয়েছে, আবার ঈশান নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু দেখছে কই তো কিছু হলো না। তো পরের দিন ওই রাত্রিরে পরিবারের কাছে গিয়েছিল, গোসল ফরজ হয়েছিল, বাকিটা সব বুঝতে পেরে গেছেন। গোসল না করেই নামাজ পড়েছে। এবারে ভাবছে আমার আর রেহাই না, কারণ এটা তো সব থেকে বড় পাপ হয়ে গেছে। সারাদিন ঘুরলো, কিছুই হয়নি। শুনছো যুবক, তোমার আমার লাইফেও ঘটে। তুমি আমি ভাবছো তো কই কিছু হচ্ছে না, তো আমার তো আরো বেড়ে যাচ্ছে। না, কি হচ্ছে শোনো, কি হচ্ছে শোনো। ওই নামাজিটার উপরে যত ঝড়ঝাপটা হয়, তো এই জন্যই তো আমি নামাজ পড়িনি। ওর উপরে ঝড়ঝাপটা কতদিন, 10 বছর, 20 বছর, 50 বছর, তাই নাকি? কিয়ামতের দিন আল্লাহ যখন সবাইকে তুলবে, আল্লাহ বলবে হিসাব দাও, ফেরেশতারা হিসাব নিতে গেছে, হিসাব দাও। একদল গরিব বলবে হিসাব কিসের, হিসাব কিসের, দুনিয়ায় তো আল্লাহ মালই দেয়নি, সব জায়গায় ঠোকরি খেয়েছি, কেউ পাত্তা দিত না, কেউ ভালোবাসতো না, যেখানে রব তাড়িয়ে দিত, কেউ গুরুত্ব দিত না। দুনিয়া কি জিনিস সেটাই বুঝতে পারিনি, হিসাব কিসের আবার। আল্লাহ বলে ফেরেশতা কি বলছে, বলছে আল্লাহ তুমি নাকি মাল দিওনি, ধন দৌলত দিওনি, তো হিসাব কিসের বলছে। বলছে ঠিকই বলেছো, তো ও কথা আমি দিইনি, তা যা ওদেরকে খুশি সংবাদ দে, দুনিয়ায় নয় 70 বছর কষ্ট করেছিল, কিন্তু আজকে ধনীদের থেকে 500 বছর আগে ওরা জান্নাতে আরাম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো দুনিয়ায় না একটু ঠক্কর খাবেন, একটু নাই লাথি খাবেন, একটু নাই লোক আপনাকে ঘৃণা করবে, একটু নাই লোক আপনাকে বিভিন্ন রকম ভাবে দালাল টালাল অনেক কিছু নাই বলবে, যেমন আমায় বলে অনেকে। তো কি হয়েছে, আপনার মকসদ যদি আল্লাহ থাকে, রাসূল থাকে, আপনি আগে যান। আজকে আপনাকে চেনে নে গালি দিচ্ছে, কাল আপনার কাছে সে আসতে বাধ্য হতে পারে, আজ নাও আসে, আপনার তো অসুবিধা নাই, কারণ আপনি তো কারোর জন্য করেন না, তো কারো কাছে যাবেন কেন, আপনি তো করেছেন আল্লাহর জন্য। তাহলে আপনার তো টেনশন কি, যে কে আসছে, কে যাচ্ছে, কে থাকছে, কে থাকছে না, কে কি বলছে, কে কি বলে না, অত আপনার টেনশন কিসের। আপনার লক্ষ্য যদি আল্লাহ থাকে, রাসূল থাকে, 500 বছর আগে জান্নাতে দেবে, তারা জান্নাতে গিয়ে আরাম আয়েশে আনন্দ ফুর্তিতে থাকবে। দুনিয়া তো ধোঁকার জায়গা, লোভের জায়গা, কষ্টের জায়গা, জান্নাতের শান্তি শেষ নেই। এই যুবকরা, বিশেষ করে তোমাদেরকে বলি, যে সব যুবকরা তাহাজ্জুদের নামাজ পড়ে,
রাত্রিরে উঠে মাথা নত করে। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী পড়ে না তো কি হয়েছে, অনেক যুবক আছে তাহাজ্জুদের নামাজ পড়ে। আহারে, তাদের মর্যাদা কত, তাদের সম্মান কত। আহা, তাদের জন্য জান্নাতের হুরেরা, জান্নাত, গাছপালা, ফল অপেক্ষায় আছে যে কখন তুমি আসবে আমায় খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তো ওই সময়তে আল্লাহ পাক তাদেরকে আগে জান্নাতে দেবে। তো দুনিয়ায় যদি আমার আল্লাহ আব্বাস সিদ্দিকীর জন্য এই সিস্টেম করে দেয় যে হারা তোকে আমি দুনিয়ায় কিছুদিন